এরুনেবল আগ্নিসের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি শুভকামনা। আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমরা নিয়ে এসেছি 9.1 অনুশীলনের পর্ব নং 16। পর্ব নং 16তে আমরা শেখাবো হচ্ছে 9.1 অনুশীলনের অনুশীলনীর যত ম্যাথ আছে সবগুলোই আমরা সমাধান করার চেষ্টা করেছি। আজকে আমরা করব হচ্ছে উদাহরণে যেই সব ম্যাথ আছে। তোমাদেরকে একটা কথা আমি বলে নিই, জাস্ট অনুশীলনীর ম্যাথের উপরই কিন্তু পড়ে থাকলে হবে না, অবশ্যই উদাহরণ ও কাজ, এই ম্যাথগুলা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। বিশেষ করে 9.1 অনুশীলনের আগের পৃষ্ঠার যে কাজ, এই কাজের অঙ্কটা কিন্তু অনেক অনেক ইম্পর্টেন্ট। আমরা পরবর্তী ক্লাসে কাজের অঙ্কটা আমরা অবশ্যই করাবো, এবং উদাহরণ 11টা ভেরি 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 ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো চলো আজকে আমরা এই 4টা ম্যাথ আমরা সমাধান করাচ্ছি। এইগুলো ম্যাথ পরীক্ষার জন্য অত একটা ইম্পর্টেন্ট না, বাট এইটা হচ্ছে ইম্পর্টেন্ট, এবং এইটা হচ্ছে ক নম্বরের জন্য ইম্পর্টেন্ট, আর এমসিকিউ এর জন্য এইটার আর উপরের দুইটা অত একটা ইম্পর্টেন্ট না, বাট তোমরা করে রাখতে পারো, তোমাদের তাহলে অন্য সকল ম্যাথ বুঝতে তোমাদের অনেক সুবিধা হবে। ঠিক আছে, তো চলো আমরা আজকে আমাদের ম্যাথ আমরা শুরু করি আজকের ক্লাসটা। উদাহরণ 5, 6, 8, 12 আমরা এই 4টা করাবো, বিকজ উদাহরণ 7, 9, 10 এইগুলো টাইপের অঙ্ক আমরা অনুশীলনীতে করে আসছি। ঠিক আছে, অনুশীলনের ওই অঙ্ক সেম টু সেম, একদম একটা রাশিও এলোমেলো নাই। ওই জন্য আমরা আজকে করাবো 5, 6, 8, 12 এই 4টা ম্যাথ। ঠিক আছে, তো চলো আমরা শুরু করি এখন আমাদের উদাহরণ 5। দেখো উদাহরণ 5-এ কি বলেছে। উদাহরণ 5-এ বলেছে হচ্ছে তোমাদের tan থিটা প্লাস cot থিটা ইকুয়াল টু sec থিটা ইন্টু cos থিটা, অর্থাৎ আমাদেরকে প্রুভ করতে হবে যে tan থিটা প্লাস cot থিটা ইকুয়াল টু sec থিটা ইন্টু cos থিটা। ঠিক আছে, তো চলো আমরা এখন তাহলে রাশিটা আমরা আগে লিখি যে প্রদত্ত রাশি, কি প্রদত্ত রাশি, আবার প্রদত্ত খাসি, আবার কেউ লিখিস না বাপ, প্রদত্ত রাশি। ঠিক আছে, অনেকে আবার প্রদত্ত খাসিও লিখতে পারিস, বাপ কেউ খাসি লিখিস না, প্রদত্ত রাশি। ঠিক আছে, আমি একটু সাইড দরকার করি, এখানে লিখি উদাহরণ 5, তারপরে দেখো সবাই একটু জায়গা শর্ট হচ্ছে, সমস্যা নেই, এখানে লিখে দিই উদাহরণ 5। তারপরে সবাই এখন দেখ tan থিটা প্লাস cot থিটা ইকুয়াল টু, সুন্দর আমি লিখে দেব tan থিটা প্লাস cot থিটা ইকুয়াল টু sec থিটা ইনটু cos, এটা লেখার দরকার নাই, অর্থাৎ আমাদেরকে প্রুভ করতে হবে এটা সমান এটা। তো দেখো আমরা প্রদত্ত রাশি আমরা এখানে লিখে ফেললাম, তোমরা উপরে সুন্দর করে লিখে দাও প্রদত্ত রাশি। ঠিক আছে, দেখো ঠিক করে tan থিটা প্লাস cot থিটা, দেখো আমাদেরকে প্রুভ করতে হবে sec থিটা ইনটু cosec থিটা। দেখো আগে প্লাস আর প্রুভ করতে হবে কি ডট দিয়ে, মানে ইনটু দিয়ে। আমি এর আগের ক্লাসেও দেখিয়ে দিয়েছি 8-এর ক নম্বরে এবং তারপরে 9 নম্বরেও দেখিয়ে দিয়েছি যে যদি প্রশ্নের অ্যান্সারে যদি প্রুভে ইনটু চাই, তাহলে যা যা আছে চোখ বুঝে সব কিছু আমাদেরকে ভেঙে নিতে হবে। এখন দেখো tan থিটা আর cot থিটার সূত্র দুইটা আছে, একটা আছে sin থিটা বাই cos থিটা, আর একটা আছে 1 বাই cot থিটা বা 1 বাই tan থিটা বা cos থিটা বাই sin থিটা। ঠিক আছে, এখন আমরা ঠিক কোন সূত্রটা এখানে নিয়ে আসবো, যেমন tan থিটার সূত্র আছে sin থিটা বাই cot থিটা, sin থিটা বাই cos থিটা এন্ড 1 বাই cot থিটা, আবার cot থিটার সূত্র আছে 1 বাই tan থিটা এন্ড cos থিটা বাই sin থিটা। আমরা এইখানে সূত্র কোনটা নিয়ে আসবো, সো চলো আমরা দেখি। এখানে কি আছে sec থিটা, এখানে কি আছে cosec থিটা। দেখো sec থিটার অপোজিট হচ্ছে আমাদের cos থিটা এন্ড cosec থিটার অপোজিট হচ্ছে আমাদের sin থিটা। সো তাহলে অবশ্যই আমাদেরকে চোখ বুঝে tan থিটার cot থিটার sin থিটা আর cos থিটার রিলেটেড যে সূত্রটা আছে ওইটা নিয়ে আসতে হবে, তবেই আমরা এই অ্যান্সার পাবো, অন্যথায় আমরা কোনো অ্যান্সার বের করতে পারবো না। বুঝতে পারলে বিষয়টা? আশা করছি তোমার সবাই এই লাইনটা বুঝতে পারছো। এখন চলো আমরা শুরু করি। tan থিটা প্লাস cot থিটা, tan থিটার সূত্র কি sin থিটা বাই cos থিটা, প্লাস cot থিটার সূত্র কি cos থিটা বাই sin থিটা। ঠিক আছে, যা আছে ঠিক তাই, আমরা এই লাইন থেকে এই লাইনে পরিবর্তন আমরা সূত্র প্রয়োগ করলাম। এখন আমরা এই দুইটার লসাগু নির্ণয় করব। দেখো cos থিটা sin থিটা এই দুইটার মধ্যে কোনোটা কমন নেওয়া যায় না, সো আমরা দুইটাই চোখ বুঝে এখানে বসিয়ে দিব sin থিটা ইনটু
কস থেটা ইন্টু সাইন থেটা। ঠিক আছে, দেখো 2 আর 5 এর লসাগু কত হয়? 2 ইন্টু 5, কারণ দুইটার মধ্যে কোনো অপশনই কমন নেওয়ার মতো নাই। সো ঠিক সেইভাবেই সাইন থিটা আর কস থিটার মধ্যে আমাদের কোনো কিছুই কমন নেওয়া যাচ্ছে না। সো আমরা সুন্দরভাবে চোখ বুঝে লিখে দিব কস থিটা ইন্টু সাইন থিটা। তারপরে দেখো কস কস কাটা, বাকি থাকলো কি 1 এবং সাইন থিটা। সো সাইন থিটা ইন্টু সাইন থিটা কত হবে? সাইন স্কোয়ার থিটা। ঠিক আছে, তারপরে দেখো প্লাস সাইন থিটা যদি কাটি কত থাকে 1, তার সাথে কি কস থিটা ইনটু কত হয়? কস থিটা ইনটু কস থিটা কত হবে? কস স্কয়ার থিটা। ঠিক আছে, আমরা এটাকে এইভাবে লিখলাম। তারপরে সবাই একটু একটু দেখো, আমরা কি জানি সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল টু হচ্ছে 1। এখন এইটার মান আমরা এখানে লিখলাম 1, তার নিচে লিখবো কস থিটা ইনটু সাইন থিটা। ঠিক আছে, দেখো আমরা এখন এইটাকে এইভাবে লিখতে পারি যে 1 বাই কস থিটা ইনটু 1 বাই সাইন থিটা। ঠিক আছে, দেখো এইটা যেইটা এইটারই পরের লাইন হয় এইটা, বাট আমরা এখানে এগিয়ে দিয়ে এইটার আগের লাইন কি লিখেছি? এইটা। এখন দেখো 1 বাই কস থিটা সমান কি? সেক থিটা। 1 বাই কস থিটা থিটা সমান কি? সেক থিটা। তারপরে ইনটু 1 বাই সাইন থিটা সমান কি? কসেক থিটা। এইটাই ছিল আমাদের অ্যান্সার। দেখো আমরা এখানে কি শর্ট না প্রুফ, যাই হোক হয়তো প্রুফ ছিল, সমস্যা নাই, যেটা থাকে আমি সেটা লিখে দেবো। দেখো আশা করছি সবাই এই টাইপের ম্যাথটা বুঝতে পারছো। দেখো ফার্স্ট আমরা কি করলাম, এইটা যে সূত্রটা অ্যান্সারের সাথে ম্যাচ করে সেই সূত্র বের করে সেই সূত্র লসাগু করলাম, লসাগু করার পরে এই দুটো যোগ করলে 1 হয়, আমরা সূত্র জানি, সূত্রটা বের করে দেখো তারপরে দুইটা গুণ আছে এই জন্য আমরা এইভাবে লিখে দিলাম, দেখো অ্যান্সার মিলে গেল। ঠিক আছে, আশা করছি তোমরা সবাই এই ম্যাথটা খুবই ভালোভাবে বুঝতে পেরেছো। তারপরে চলো আমরা সেকেন্ড নাম্বার ম্যাথটা আমরা শুরু করি। উদাহরণ 6, চলো। উদাহরণ 6তে বলা হয়েছে হচ্ছে sec স্কয়ার থিটা প্লাস cosec স্কয়ার থিটা ইকুয়াল টু sec থিটা ইনটু cosec থিটা। এই ম্যাথটা এই ম্যাথের মতোই প্রায় হুবহু, দেখিয়ে দিই। দেখো প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি, আবার খাসি যেন বাপকেও লিখিস না, প্রদত্ত রাশি হবে। তারপরে দেখো রাশি দিয়ে sec স্কয়ার থিটা, sec স্কয়ার থিটা প্লাস cosec স্কয়ার থিটা, যা সেটা তাই আমি দেখা নিলাম। এখন কোশ্চেন এসেছে sec থিটা ইনটু cos থিটা, আমাদেরকে এটা প্রুভ করতে হবে। তো চলো আমরা এখন এটা এখন ভেঙে নিই। sec স্কয়ার থিটা সমান কি? 1 বাই cos স্কয়ার থিটা প্লাস cosec স্কয়ার থিটা সমান কি? 1 বাই sin স্কয়ার থিটা। তারপর দেখো এই দুটোর আমরা এখন লসাগু করব, cos স্কয়ার থিটা ইনটু সাইন স্কয়ার থিটা। তারপর দেখো cos স্কয়ার থিটা কাটা, বাকি থাকে কি 1 ইনটু সাইন স্কয়ার থিটা, মানে কি এখানে কি হবে? সাইন স্কয়ার থিটা। তারপর দেখো প্লাস সাইন স্কয়ার থিটা প্লাস সাইন স্কয়ার থিটা যদি বাদ দিই কত থাকে? যদি ভাগ করি কত থাকে? 1 এর সঙ্গে এখানে বাকি থাকলো কি? cos স্কয়ার থিটা। cos স্কয়ার থিটা ইনটু 1 ইকুয়াল টু হচ্ছে cos স্কয়ার থিটা। তারপর দেখো সাইন স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান কি? 1 বাই যা ছিল তাই cos স্কয়ার থিটা ইনটু সাইন স্কয়ার থিটা। দেখছো যা ছিল তাই আমি এখানে লিখে ফেললাম। তারপর দেখো আমরা এখন এইটাকে একটু সুন্দরভাবে লিখবো, এইটাকে গুণ অবস্থায় এইভাবে লিখবো যে 1 বাই cos স্কয়ার থিটা ইনটু 1 বাই সাইন স্কয়ার থিটা। ঠিক আছে, এখন দেখো 1 বাই cos স্কয়ার থিটা সমান কি? sec স্কয়ার থিটা ইনটু 1 বাই সাইন স্কয়ার থিটা সমান কি? cosec স্কয়ার থিটা। হয়ে গেল আমাদের এইটাও প্রুফ। দেখছো আশা করছি তোমরা সবাই বুঝতে পারছো। দেখো ফার্স্ট টাইম এই দুইটা ভেঙে নিলাম, ভেঙে ভেঙে নিয়ে তারপর বিকজ আমাদেরকে এইটা ইকুয়াল টু বের করতে হবে, এইটা এই ম্যাথে আমাদেরকে ভেঙে নিয়ে আগেই বলছি ইনটু থাকে সবগুলো ভেঙে, তার ভেঙে নিয়ে তারপর দেখো আমরা এটা কি করলাম, এইটাকে লসাগু করলাম। লসাগু করার পরে আমরা জানি লসাগু করার নিয়ম তোমরা সবাই বেসিক জানো। তারপর দেখো বের করে নিচ্ছি আগের প্রসিডিওরের মতো ইনটু দিয়ে অ্যান্সার শেষ হয়ে গেল। অনেক সহজ ম্যাথ এগুলো সব। তারপরে সবাই দেখো
আমরা এখন এখন সমাধান করাবো হচ্ছে উদাহরণ 8। উদাহরণ কি 8? উদাহরণ 8 এ বলা হয়েছে হচ্ছে 1/2 মাইনাস সাইন স্কয়ার থিটা প্লাস 1/2 প্লাস ট্যান স্কয়ার থিটা ইকুয়াল টু 1। এইটা আরো সহজ ম্যাথ, তোমাদেরকে আমি সুন্দরভাবে আমি একটু দেখিয়ে দিই। দেখো, প্রদত্ত রাশি, দেখো 1/2 প্লাস ট্যান স্কয়ার থিটা সুন্দরভাবে লিখে দেই। 1/2 প্লাস সাইন স্কয়ার থিটা প্লাস 1/2 প্লাস ট্যান স্কয়ার থিটা। দেখো ঠিক করে এখন এখন আমরা কি করব, দেখো এইটাকে আমরা একটু সাজিয়ে এমনভাবে লিখবো যেন আমরা সূত্র তৈরি করতে পারি। ঠিক আছে, তো দেখো 1/2 কে আমরা কি লিখতে পারি, 1 প্লাস 1 প্লাস, সরি এখানে মাইনাস হবে, 1 প্লাস 1 মাইনাস সাইন স্কয়ার থিটা প্লাস 1/1 প্লাস 1 প্লাস ট্যান স্কয়ার থিটা। ঠিক আছে, তোমরা সবাই দেখো আমাদের আমাদের এই লাইন থেকে এই লাইনে পরিবর্তন হচ্ছে একটা, আমরা 2 কে ভেঙে 1 প্লাস 1 লিখলাম যেন আমরা একটা সূত্র তৈরি করতে পারি। ঠিক আছে, এই টাইপের ম্যাথ করার নিয়ম হচ্ছে আমার যদি কোশ্চেনে 2 3 4 5 6 যাই থাকুক না কেন, আগে আমাদেরকে এমন এমন করে ভাঙতে হবে যেন ভেঙে ভেঙে আমরা সূত্র তৈরি করতে পারি। যেমন এই যে 2 ছিল 1 প্লাস 1 দিয়ে আমরা সূত্র তৈরি করলাম, 5 তাহলে 5 প্লাস 1, 6 তাহলে 4 প্লাস 1, 5 প্লাস 1, 5 থাকলে 4 প্লাস 1, এইভাবে দিতে হবে। আশা করছি সবাই বুঝতে পারছো। তারপরে দেখো 1/1 প্লাস 1 মাইনাস সাইন স্কয়ার থিটা, আমরা কি জানি 1 মাইনাস সাইন স্কয়ার থিটা সমান কি 1 প্লাস cos স্কয়ার থিটা প্লাস 1/1 প্লাস 1 প্লাস ট্যান স্কয়ার থিটা সমান কি sec স্কয়ার থিটা, লিখে দেবে এখানে সুন্দর করে sec স্কয়ার থিটা। তারপর দেখো এখন এখন আমরা এই দুইটা লসাগু করব। দেখো ঠিক করে আমাদের এটা কোশ্চেন নাম্বার 7-এর 3-এ ছিল, আবার 6-এরও 3-এ ছিল, সেম টু সেম ম্যাথ। দেখো 1/1 প্লাস এইখানে আছে, তারপরে প্লাস বা মাইনাস যাই থাকুক না কেন, আবার তারপরে আসছে 1/1 প্লাস এটা। দেখো এইটারই ঠিক অপোজিট কিন্তু এইটা। যদি এরকম টাইপের ম্যাথ থাকে তাহলে চোখ বুজে আমাদেরকে যে কোনো একটা ভেঙে ফেলতে হবে, যে কোনো একটা রাশি ভাঙতে হবে, স্কোয়ার সারা সূত্রকে স্কোয়ার দিয়ে ভাঙতে হবে। যেরকম দেখো 1/, আমি দেখি কোনটা কোনটা ভাঙা যায়। अक्कर बक्कर बम्बे मो 80 90 पूरे 100 में लगा धागा चोरो निकल के भागा। আচ্ছা আমি সেকেন্ড টাইম ভাঙবো। 1/1 প্লাস cos স্কয়ার থিটা প্লাস 1/1 প্লাস 1/cos স্কয়ার থিটা। দেখো আমি অবিকল ঠিক সেম কাজ করলাম, জাস্ট sec স্কয়ার থিটাকে 1/cos স্কয়ার থিটা লিখে ফেললাম। তারপরে তোমরা সবাই দেখো 1/1 প্লাস cos স্কয়ার থিটা যা ছিল ঠিক তাই প্লাস 1/, এইখানে একটা লসাগু আছে, এখানে 1 এর নিচে মনে মনে কি আছে একটা 1, তাহলে cos স্কয়ার থিটার 1 এর লসাগু কত হয় cos স্কয়ার থিটা, তার উপরে cos স্কয়ার থিটার 1 ভাগ করলে কত হয় cos স্কয়ার থিটা, তার সাথে 1 গুণ করলে cos স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা যদি ভাগ করি তাহলে কত হয় 1, 1 into 1 equal to কত হয় 1। তারপর এখানে দিব ইকুয়াল টু 1/1 প্লাস cos স্কয়ার থিটা যা ছিল তাই প্লাস, এখানে আমরা দেখো কি আছে, এখানে ভাগ আছে তাই না, তাহলে আমরা এখানে দিতে পারি যে 1 ভাগ cos স্কয়ার থিটা প্লাস 1/cos স্কয়ার থিটা যা ছিল ঠিক তাই। ঠিক আছে, এইটুকুন মিটিয়ে দিলাম।
তারপরে দেখো ইকুয়াল টু 1/1 প্লাস কস থিটা যা আছে তাই আমি সুন্দরভাবে লিখে দিলাম 1/1 প্লাস কস স্কোয়ার থিটা প্লাস 1 ইন্টু ভাগ থাকলে কি হয় নিচেরটা উপরে আর উপরেরটা নিচে গুণ হয়ে উল্টে যায়। তাই দেখো এখানে দিব কি কস স্কোয়ার থিটা বাই কস স্কোয়ার থিটা প্লাস 1। ঠিক আছে, তারপরে সবাই দেখো 1/1 প্লাস এই লাইনটা এই সাইডে লিখি ইকুয়াল টু 1/1 প্লাস cos স্কোয়ার থিটা প্লাস 1 ইন্টু cos স্কোয়ার থিটা সমান কি cos স্কোয়ার থিটা বাই হবে cos স্কোয়ার থিটা প্লাস 1। ঠিক আছে, ঠিক এই লাইনটা আমি গুণ করে এইখানে লিখলাম। তারপরে দেখো 1/1 প্লাস cos স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা আমি এইটাকে সাজিয়ে একটু লিখি 1 প্লাস cos স্কোয়ার থিটা। এইটাও তো আমি জাস্ট একটা লাইন এক্সট্রা করলাম যেন তোমাদের বুঝতে সুবিধা হয়। তারপরে দেখো 1/1 প্লাস cos স্কোয়ার থিটা প্লাস সরি এখন দেখো এই দুটার একটা লসাগু তৈরি হয়েছে। দেখো এই দুটার কি লসাগু আমরা এখন করবো। তারপরে দেখো 1 প্লাস cos স্কয়ার থিটা কি লসাগু। দেখো 1 প্লাস cos স্কয়ার থিটা 1 প্লাস cos থিটা দুইটা কাটা বাকি থাকলো কি 1 সুন্দর করে লিখে দেবো কি 1 প্লাস 1 প্লাস cos স্কয়ার থিটা 1 প্লাস cos স্কয়ার থিটা দুইটা কাটা বাকি থাকলো কি 1 1 ইনটু cos স্কয়ার থিটা ইকুয়াল টু কত হবে cos স্কয়ার থিটা। এখন দেখো এই দুইটা কি সেম মানে কি সেম মানে কেটে গেল বাকি থাকলো কি 1। এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত প্রমাণ। ঠিক আছে, 2/2 ভাগ করলে কত হয় 1। ঠিক আছে, এটা ভাগ করলে আমাদের কি বের হবে 1ই বের হবে। ঠিক আছে, আশা করছি তোমরা সবাই এই ম্যাথটা বুঝতে পেরেছো। আমরা আর একটা ম্যাথ সমাধান করে আজকের ক্লাসে আমরা দিব করে। তারপরে দেখো তারপরে ম্যাথ হচ্ছে আমাদের উদাহরণ 12। উদাহরণ 12 দেখো ঠিক করে sec a প্লাস tan a ইকুয়াল টু 5/2 হলে sec a মাইনাস tan এর মান কত। দেখো আমরা জানি sec স্কয়ার আচ্ছা আগে এখানে লিখি দেওয়া আছে sec a প্লাস tan a ইকুয়াল টু 5/2। এই টাইপের ম্যাথ এর আগেও বুঝিয়েছি, সো এখন সংক্ষেপে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি তাহলে হবে। জাস্ট রাশিটা জাস্ট চেঞ্জ sec স্কয়ারে প্লাস সরি আমরা কি জানি sec স্কয়ারে মাইনাস tan স্কয়ারে ইকুয়াল টু হচ্ছে 1। এটা আমাদের কি সূত্র। দেখো এখানে একটা সূত্র পড়েছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। সো এইটাকে আমরা এইভাবে লিখতে পারি sec a প্লাস tan a অ্যান্ড sec a মাইনাস tan a। ঠিক আছে, ইকুয়াল টু কি 1। এইবার তোমরা সবাই দেখো sec a প্লাস tan a মান কত 5/2 লিখে দিই এখানে 5/2 ইন্টু sec a মাইনাস tan a ইকুয়াল টু হচ্ছে 1, তাই না। এইবার তোমরা সবাই দেখো 5/2 যা ছিল তাই। এখন দেখো আমাদের এইখানে এখন দেখো কি করতে হবে। দেখো
এইখানে অ্যান্সার দিয়েছে অনলি সেকে মাইনাস টেন এর মান। সো সেকে মাইনাস টেন এটা আমি এখানে রাখবো, সেকে মাইনাস টেন এ ইকুয়াল টু 5/2 ওই সাইডে কনভার্ট করে দেখো, এই সাইডে কি ছিল গুণ অবস্থায়, ওই সাইডে গিয়ে তাহলে কি হবে ভাগ হয়ে যাবে, 1/5/2। ঠিক আছে, তাহলে দেখো এখন এরপরে আমরা যাই এই ম্যাথটা এইখানে যে করি, তারপরে দেখো ইকুয়াল টু সেকে মাইনাস টেন এ ইকুয়াল টু 1 এর সাথে কি আছে ভাগ আছে 5/2, তাহলে কি হবে 1 ইন্টু 2/5, বিকজ নিচেটা যায় উপরে উপরটা আসে নিচে, অতএব সেকে মাইনাস টেন এ ইকুয়াল টু হচ্ছে 2/5। এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। আশা করছি তোমরা সবাই এই চারটা ম্যাথ মনোযোগ সহকারে দেখেছো অ্যান্ড অবশ্যই বুঝতে পেরেছো। অনেক সহজ ম্যাথ ছিল এই চারটা ম্যাথই, কলমের কালি প্রায় শেষের পথে, হয়তো এই জন্য হয়তো বুঝতে তোমাদেরকে অসুবিধা হতে পারে, একটু দয়া করে কষ্ট করে বুঝে নিও। এই ম্যাথটা, এই চারটা ম্যাথ এর মধ্যে এই লাস্টে দুটো ইম্পর্টেন্ট এক্সামের জন্য, এই জন্য সবই বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে। যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি ম্যাথ সলভ করতে পারবে। ঠিক আছে, সো সবাইকে অবশ্যই থ্যাংক ইউ সো মাচ এই পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য। সবাইকে জানিয়ে আন্তরিকভাবে শুভেচ্ছা। আসসালামু আলাইকুম।